আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় নিবন্ধিত এবং নিয়োগ বঞ্চিত ভাই ও বোনেরা, গতকাল একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এনটিসিআরের চেয়ারম্যান আমাদের জানিয়েছে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার থেকে বয়স নির্ধারণ এবং যাহা গণবিজ্ঞপ্তিতে বাস্তবায়ন হবে। এছাড়াও 18তম নিবন্ধনে বিষয়ভিত্তিক শূন্যপদের সাপেক্ষে ভাইভাতে পাশ করানো হবে। সূত্র এনটিসিআরের চেয়ারম্যান। এছাড়াও তিনি আরও বলেন, 18তম থেকে শূন্যপদের বিপরীতে পাশ করানো হবে এবং নিয়োগ বঞ্চিতদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ। কিভাবে দীর্ঘদিনের একটা জটিলতা থেকে নিয়োগ বঞ্চিতদের উদ্ধার করা যায় ও দেশের অসংখ্য শূন্যপদগুলো পূরণ করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে কিভাবে সাজানো যায় এবং শিক্ষার যে অবনতি এবং ধ্বংসের হাত থেকে এই শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার পূর্ব শর্ত হলো ভালো এবং উপযুক্ত শিক্ষক নির্ধারণ করা। এই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে এবং শিক্ষাকে উন্নত করে দেশ ও জাতিতে একটা বিপ্লব সাধন করার জন্য তারা প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব এই হতাশাকে কাটিয়ে ওঠার জন্য আমরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। তাই কেউ হতাশ হবেন না এবং ধৈর্য ধরুন। সর্বোপরি মহান রব্বুল আলামিন, যিনি রাজ্জাক, যিনি রিজেকদাতা, তার উপর ভরসা রাখুন। ইনশাল্লাহ সবার যেন একটি রিজেকের উত্তম এবং ভালো রিজেকের ব্যবস্থা হয়। ধন্যবাদ। এছাড়াও যারা 1 থেকে 12তমদের নিয়ে অনেক রকমের মন্তব্য করেন, তাদের জেনে রাখা দরকার, 1 থেকে 12তমরা যখন পাশ করেছে তখন কারো বয়স 35 হয়নি। সনদের মেয়াদও 3 বছর, বয়স সর্বোচ্চ 35 বছর। এই নীতিমালা 2015 সালের, যা 13তমদের থেকে পরবর্তী ব্যাচের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু 1 থেকে 12তমরা এই নীতিমালার আগে পাশ করেছে। সেই 13তমদের মামলাটা অবৈধভাবে 1 থেকে 12তমদের উপর চাপিয়ে এতদিন যাবৎ অন্যায়ভাবে তাদেরকে সিস্টেম দুর্নীতির বেড়াজালে ফেলে নিয়োগ থেকে বঞ্চিত রেখেছিল। তাই এবার সুযোগ এসেছে, সবাই যদি 1 থেকে 12তমরা আপনারা ঐক্যবদ্ধ হয়ে একই সূত্রে আপনারা আন্দোলন চালিয়ে যেতে পারেন, তাহলে হয়তোবা আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। আর যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে অবশ্যই এটা আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই সচেতন হয়ে একটা সূত্রে আবদ্ধ হয়ে একটা আন্দোলন, আমাদের বৈধ সনদ এবং আমাদের বৈধ নিয়োগ দিতে হবে। এই স্লোগানকে সামনে নিয়ে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ নিয়োগ হবে।